দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা, এরপর আবারও অপেক্ষা চিকিৎসা সেবা পাওয়ার। দুর্ভোগের যেন শেষ নেই বাগেরহাট 250 শয্যা জেলা সদর হাসপাতালে। 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হাসপাতালটির। 1997 সালে 100 শয্যায় উন্নীত হয়ে রূপ নেয় আধুনিক সদর হাসপাতালে। এরপর 2022 সালে 250 শয্যা বাগেরহাট সদর হাসপাতালে উন্নীত হয়। কিন্তু পুরনো জনবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। 58 জন চিকিৎসকের মধ্যে 32টি পদ শূন্য। এছাড়া হার্ট, সার্জারি, গাইনি, চক্ষু ও মেডিকেল সহ কনসালটেন্টের 10টি পদে জনবল না থাকায় চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। ঘন্টার পর ঘন্টা আমাদেরকে এখানে ওয়েটিং এ থাকতে হয়। এটি আমাদের বাচ্চাদের নিয়ে বেশি সমস্যার কারণ। এটা ওষুধ ঠিকমতো পাই না, ওষুধ বলে যে এগুলো কিনে নিয়েন। গত সপ্তাহে অপারেশন করার কথা ছিল, কিন্তু বড় ডাক্তার না আসার জন্য অপারেশনটা হয়নি। চোখের ডাক্তার না থাকার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। লোকবলের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। যে হারে রোগী ভর্তি হয়, আমাদের সিট সংখ্যা তো কম, জনবল কম, ডাক্তার কম, সব মিলে আমাদের সেবা দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে। বিপুল সংখ্যক রোগীকে আমরা এই স্বল্প সংখ্যক চিকিৎসা দিতে যাই আসলে রোগীদের সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হচ্ছি। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে হাসপাতালে তত্ত্বাবধায়ক জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে। আশা রাখি এই জনবল এবং বাজেট যদি বৃদ্ধি হয়, মানুষের কাঙ্ক্ষিত সেবা মানুষ পাবে। 250 শয্যার বাগেরহাট সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 1500 থেকে 1600 রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। সময় সংবাদ, বাগেরহাট।